সত্যদিঘি রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিল একটি বিজ্ঞাপনের অভিনয় করে। বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে রেখেছে। এই বিজ্ঞাপনের পর চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। তারপর অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের চাচ্চু সিনেমা দিয়ে দেশব্যাপী তোলপাড় ফেলে দেয় দিঘি। আর অনেকদিন পর সেই দিঘিকে দেখেই কিছুটা যেন স্মৃতিকাতর হয়ে পড়ে ডিপজল। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কাবুলিওয়ালা ছবি দিয়ে শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটলেও চাচ্চুর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে দিঘি। এরপর লাগাতার বেশ কিছু সিনেমায় অভিনয় করে, তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে লেখাপড়ার চাপ বাড়ায়, হঠাৎ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ায় সে। এমনকি মিডিয়া অঙ্গনে আর দেখাও মেলেনি তার। গত 5 মে আবারও এফডিসিতে দেখা গেল দিঘিকে, কারণ তার বাবা অভিনেতা সুব্রত সানি অমিত প্যানেল থেকে এবারের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন। আর বাবার জন্য ভোট চাইতে দীর্ঘদিন পরে এফডিসিতে আসে সে। আর এখানেই এসেই দেখা হয়ে অভিনেতার ডিপজলের সঙ্গে। ছোট্ট দিঘি আজ অনেক বড়। দিঘিকে দেখেই নাকি স্মৃতিকাতর হয়ে যান ডিপজল। আর তার প্রমাণও পাওয়া গেল যখন নির্বাচনকালীন দিঘির একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করছিলেন ডিপজল। সেখানে লিখেছেন, ছোট্ট সেই দিঘি মামুনিটা আজ কত বড় হয়ে গেছে। দোয়া করি মা, তুমি আরো বড় হও, শুভকামনা রইল তোমার জন্য। জানা গেছে দিঘি এখন 9ম শ্রেণীর ছাত্রী, আর বছরখানেক পরেই দিবে এসএসসি পরীক্ষা। তারপরেই ফিরতে পারে চলচ্চিত্রে আবারও। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।